আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 6-এর ভূগোল বইয়ের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখে নেই তোমাদের এই বছর কোন কোন অধ্যায় থেকে কটি প্রশ্ন আসবে। তো আকাশ ভরা সূর্য তারা অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন আসবে। এরপর পৃথিবী কি গোল অধ্যায় থেকে তোমাদের একটি এমসিকিউ প্রশ্ন আসবে। এরপর তুমি কোথায় আছো অধ্যায় থেকে তোমাদের ব্যাখ্যামূলক 3 নম্বরের একটি প্রশ্ন আসবে। এরপর পৃথিবীর আবর্তন অধ্যায় থেকে তোমাদের 1 নম্বরের একটি এমসিকিউ প্রশ্ন আসবে। এরপর ভারতের সাধারণ পরিচয় অধ্যায় থেকে তোমাদের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। এরপর ভারতের ভূপ্রাকৃতি ও নদ নদী অধ্যায় থেকে তোমাদের একটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি ব্যাখ্যামূলক 5 নম্বরই প্রশ্ন আসবে। তো এই হচ্ছে তোমাদের মোট 15 নম্বর। তো ভিডিওটি শুরু করা যাক। তো এখানে একের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর প্রশ্ন হচ্ছে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হল বৃহস্পতি, পৃথিবী না রেসেস? তো এখানে উত্তর হবে রেসেস। এরপর একের 2 নম্বর প্রশ্ন, প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন ইউরোপীয়রা, মিশরীয়রা না গ্রিকরা? তো এখানে উত্তর হবে ইউরোপীয়রা। এরপর একের 3 নম্বর প্রশ্ন, দুটি পর্বতের মাঝের নিচু অংশকে বলে গিরিপথ, উপত্যকা না পর্বত গ্রন্থি? তো এখানে উত্তর হবে উপত্যকা। এরপর 2-এর প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও। তো এখানে 2-এর ক নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? তো এখানে উত্তর হবে সিয়াচেন। এরপর খ নাম্বার প্রশ্নটি হচ্ছে কুমেরু বৃত্তরেখার মান কত? তো এখানে উত্তর হবে 66.5 ডিগ্রি দক্ষিণ। এরপর 3-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ম্যাগেলান কিভাবে প্রমাণ করেন পৃথিবী গোল? তো এখানে উত্তর হবে 1519 সালে পর্তুগিজ ভূপর্যটক ম্যাগেলান 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করে ক্রমাগত পশ্চিম দিকে গিয়ে শেষ পর্যন্ত আবার একই বন্দরে ফিরে এলেন। এইভাবে ভূপ্রদক্ষিণ করতে গিয়ে বোঝা গেল পৃথিবী চ্যাপ্টা সমতল নয়, বরং গোলাকার। এরপর খ নাম্বার প্রশ্ন, দাগিমা রেখা কাকে বলে? তো এখানে উত্তর হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধ বৃত্ত রেখাগুলি হলো দাগিমা রেখা। এরপর 4-এর প্রশ্নগুলি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম ক নাম্বার প্রশ্নটি হচ্ছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? তো এখানে উত্তর হবে গ্রহ দেখতে ছোট হয়, নক্ষত্র দেখতে বিশাল হয়। এরপর 2 নাম্বার হবে গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। এরপর খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতের চারদিকে কী কী আছে? তো এখানে উত্তর হবে ভারতের উত্তর পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান, উত্তর দিকে আছে চীন, নেপাল, ভুটান ও পূর্ব দিকে আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। তো এরপর 5-এর প্রশ্নগুলি হলো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 5-এর ক নাম্বার প্রশ্ন হলো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো এখানে উত্তর হবে গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহের গৌমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। উৎসস্থলে এর নাম ভাগীরথী। প্রধান উপনদী যমুনা উত্তরপ্রদেশের এলাহাবাদের গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। এরপর ঝাড়খণ্ডের রাজমহল পাহাড়ের কাছে এসে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রবেশ করেছে। মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী পদ্মা এবং ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা সাগরের কাছে বঙ্গোপসাগরে মিশেছে। এরপর 2 নাম্বার প্রশ্ন, আলোকবর্ষ কাকে বলে? সৌরঝড় কাকে বলে? কৃত্রিম উপগ্রহ কাকে বলে?
তো এখানে উত্তর হবে বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিমি। এই গতিবেগ 1 বছরে আলো যতটা দূরত্ব বার হয় তাকেই 1 আলোকবর্ষ বলে। এরপর প্যারার উত্তরটি হবে সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। এর পরের প্যারাটি হচ্ছে মানুষের তৈরি যেসব যন্ত্র পৃথিবীর চারিদিকে ঘোরে তাকে কৃত্রিম উপগ্রহ বলে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের কিছু মডেল অ্যাক্টিভিটির প্রশ্ন উত্তর। তোমরা যদি আরও এরকম